আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান যখন কায়েম করে দিবেন, ভাই তার ভাইয়ের পরিচয় জানবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, প্রতিবেশী তার প্রতিবেশীর পরিচয় দিবে না, সবাই সবাইকে ভুলে যাবে। এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষকে ক্ষমা করে দিবেন। তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কি করে বোঝাই কতটা ভয়াবহ হবে। যে সূর্যটা এখন 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে, এক হাত উপরে থাকবে, মতান্তরে 1 কিলোমিটার উপরে থাকবে। গুনাহগার গোলামগুলো ইয়া নাফসি পড়তে থাকবে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকবে। মানুষ আল্লাহর সামনে কথা বলতে পারবে না, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ভয়াবহতার মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের নিচে ছায়া দান করে দিব। সুবহানাল্লাহ। যে আরশের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর ছায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। এটা বলেই আমার কথা আমি শেষ করে দিব। তার ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায়পরায়ণ বিচারককে কিয়ামতের ময়দানে নাজাত দান করে দিবেন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি একমাত্র জিন জাতি এবং মানব জাতিকে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রিজিকের ব্যবস্থা করেছি, এই রিজিকের ব্যবস্থা একমাত্র বনি আদমের জন্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন? সূরাতুল বাকারার ভিতরে এসেছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে ছাদ স্বরূপ আর জমিনটাকে বিছানা স্বরূপ আমাদের জন্য বানিয়েছে। শুধু কি তাই, আসমান থেকে প্রবাহমান বৃষ্টি দ্বারা জমিনের উপর বর্ষণ করে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ফল মূল ফসল আদি সব কিছু উৎপাদন করেন একমাত্র বনি আদমের রিজিকের ব্যবস্থার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার দেয়া রিজিক খাবে আর একমাত্র আমি রবের গোলামি করবে, পৃথিবীর অন্য কারো কাছে কিছু চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কিভাবে রিজিক দেই? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বনি আদম, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। ও গোলাম, তোর প্রতি আমার কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা জানিস, কত ভালোবাসা না তোদের প্রতি আমার আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্মের 50,000 বছর আগে আমি তোর রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সবাই বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মায়ের গর্ভের আমার জন্মের 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, উত্তম রিজিকের ব্যবস্থা। এই জন্য ফকিরকেও খাওয়ায়, বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম, খবরদার হারাম থেকে পা বাড়াবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে রেখেছি। কিভাবে তোদেরকে বোঝাবো? একটা ছোট্ট পাখি সকাল হলে সে বাসা থেকে বের হয়ে যায়, তার গন্তব্য সে জানে না, তার কোনো ক্ষেত খামার নেই, তার কোনো বাগান নেই। আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন সে বাসা থেকে আস্তে করে বের হয়ে যায়, সারাদিন ঘোরাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়ায়,
তার অস্তিত্ব নাই, তার ঠিকানা জানা নাই। পাখিটা যখন ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাসার দিকে ফেরে, তখন তার পেট ভর্তি খাবার থাকে, মুখের ভিতরে বাচ্চার জন্য কিছু খাবারও নিয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামান্য একটা পাখি তার গন্তব্য জানা থাকে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাখিটাকে খাওয়াই। ও বনি আদম, তোদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছি। তোমরা কি জানো তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কিভাবে করলাম? সমুদ্রের ভিতরে এত বড় বড় প্রাণী আছে, যেই প্রাণীর খাবার তোমাদের থেকে টন টন বেশি লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণের খাবারকেও দেই। প্রমাণ হলো হযরত দাউদ আলাইহিস সালামের ছেলের নাম হযরত সুলাইমান পয়গম্বর। এই সুলাইমান পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তুমি তো আমাকে সব কিছুর কথা বলা এবং শোনার অধিকার দিয়েছো। আল্লাহ তুমি আমাকে মুজিজা হিসেবে দান করেছো অনেক কিছুই। তুমি আমাকে তখতে সুলাইমান দান করেছো। এই তখতে সুলাইমানের উপরে শত শত সেনাবাহিনী ওঠে, আমি যেখানে নিয়ে যেতে বলি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে সেখানেই নিয়ে যাও। তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো। এই সুলাইমান পয়গম্বরের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, আমি আপনাদেরকে শোনাই। এই সুলাইমান পয়গম্বরের বাবার নাম ছিল হযরত দাউদ। এই দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী, অত্যন্ত চমৎকার একজন নবী ছিলেন। তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো। দাউদ পয়গম্বরের মুজিজা ছিল, এই দাউদ পয়গম্বর যখন লোহাকে ধরতো সঙ্গে সঙ্গে লোহাটা মোম হয়ে যাইত। বাসুলাইমা দাদে মুনকো সরওয়ারি সদমতি আশি খাতামশ দেউ পরি। সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাইহিস সালাম অত্যন্ত ভালো একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দাউদ পয়গম্বরের তেলাওয়াত আমাদেরকে শোনাবেন। জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনানো হবে। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত জলিল কদর একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পরীক্ষা করেছিলেন, পরীক্ষায় পাশ করেছিলেন। আমি আপনাদেরকে যে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে কিভাবে রিজিক দান করেন, কতভাবে রিজিক দান করেন। কত মানুষ জানে না তার গন্তব্য কোথায়, সে কোথায় যাবে, কোথায় খাবে, কি করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই একজন কৃষক সামান্য তাকেও খাওয়ায়, একজন রিক্সা চালককে খাওয়ায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন। তার মুজিজা ছিল লোহাকে ধরার সঙ্গে সঙ্গে লোহা মোম হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন, একাধিক মুজিজাও কোন কোন নবীকে দিয়েছিলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা হিসেবে একটা লাঠি দিয়েছিলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন লাঠিটা জমিনের উপর রাখতো সঙ্গে সঙ্গে করে লাঠিটা সাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে। আমাদের নবীকে একটা মুজিজা দিয়েছেন। এই মুজিজাটা হলো কোরআন নামক মুজিজা, যেটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। কেমন মুজিজা কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটা জ্বলন্ত মুজিজা, পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাধ্যমে সংগঠিত করেছে। সমস্ত নবী চলে গেছে, পয়গম্বর সুলাইমান চলে গেছে, মুজিজা চলে গেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলে গেছে, মুজিজা চলে গেছে। ঈসা রূহুল্লাহ নাই, তার মুজিজাও নাই। পয়গম্বর দাউদ চলে গেছে, তার মুজিজা চলে গেছে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ নাই, তার মুজিজা নাই। পয়গম্বর নূহ নাই, তার মুজিজাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠালেন, মুজিজা দিলেন কোরআন। এই কোরআনের ভিতরে হাজার হাজার মুজিজা রেখে দিয়েছেন উম্মতের জন্য। কেমন মুজিজা! কোরআন কত দামি! আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তোমার কোথায় বাড়ি, কোথায় থেকে এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে করে বলবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তোমার কোথায় বাড়ি? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ থেকে। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো, কার মাধ্যমে দুনিয়ায় এসেছো? কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন।
আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কার মাধ্যমে এসেছো? কোরআন বলতেছে জিবরিল পয়গম্বরের, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এসেছি। কোরআনকে প্রশ্ন করা হলো, ও কোরআন বুঝলাম জিবরাইলের মাধ্যমে এসেছো, তুমি কার কাছে এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে উত্তরে দেয়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমি মুহাম্মাদের কাছে এসেছি। কোরআনকে বললাম, ও কোরআন বুঝলাম মুহাম্মাদের কাছে এসেছো, তুমি কোন মাসে এসেছো? কোরআন কোরআন সঙ্গে সঙ্গে করে উত্তর দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে এসেছি। ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, দিনই এসেছো না রাতে এসেছো? কোরআন এবার উত্তরে দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রে দুনিয়ায় এসেছি। কোরআনকে বুঝলাম, বললাম, ও কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদরের রাত্রে এসেছো। ও কোরআন তুমি দুনিয়াতে কি উদ্দেশ্যে, কি জন্য এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে করে উত্তর দেয়, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে যখন বললাম, ও কোরআন তুমি কি জন্য এসেছো? কোরআন বলে পথ ভোলা মানুষকে, সুদের ভিতরে নিমজ্জিত মানুষকে, হারামের ভিতরে নিমজ্জিত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। আমি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রথমেই বলেছিলাম কোরআন একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কত মুজিজা রেখেছে। কোরআনের মুজিজা হিসেবে আমি সামান্য একটা উদাহরণ পেশ করি। কোরআন যার সাথে সোয়া লেগেছে তার দাম বেড়ে গেছে। জিবরিলের মাধ্যমে কোরআন এসেছে, জিবরাইল আলাইহিস সালামের দাম বেড়ে গেছে। আল্লাহর নবীর কাছে কোরআন এসেছে, আল্লাহর নবীর দাম বেড়ে গেছে। যেই মাসে কোরআন এসেছে ওই মাসের দাম বেড়ে গেছে। যেই মাসের ভিতরে কোরআন নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন মাসের দাম বাড়ায় দিয়েছে। যেই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে ওই রাত্রের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। কোরআনওয়ালার দাম কেমন, কোরআনওয়ালার দাম কেমন, এই ঘটনাটা বলেই শেষ করে দিব। যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, আমি এটাই বলতে চাই কোরআনের দাম কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, একজন কোরআনওয়ালা মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে সমস্ত মানুষগুলো চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে থাকবে। সমস্ত মানুষগুলো ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, ভয়াবহ অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহতার মুহূর্তে কোরআনওয়ালাকে বলবে, ও কোরআনওয়ালা তুমি সত্যকে সত্য জেনেছো, হালালকে হালাল জেনেছো, হারামকে হারাম বুঝেছো। এই হালাল হারাম বুঝার কারণে তুমি সত্যের উপর অটল ছিলা। তুমি সত্যের উপর অটল থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি আমার দেওয়া জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাকে বলা হবে, ও কোরআনওয়ালা, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও কোরআনওয়ালা, দুনিয়ায় তুমি যেভাবে তেলাওয়াত করতে থাকতা, যেভাবে সুন্দর করে তুমি মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করতা, ভোর রাত্র যখন হয় সবাই ঘুমিয়ে যায়, তুমি ঘুমাতা না। তুমি আস্তে আস্তে করে ওযুটা করে তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি কোরআনের মজলিসে বসে যাইতা, আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করতা, সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতা। ও কোরআনওয়ালা, কিয়ামতের ময়দান সবার অবস্থা বড় বড় ভয়াবহ। তুমি এক একটা আয়াত পড়তে থাকো আর এক এক তলার উপরে উঠতে থাকতো। একটা আয়াত পড়বা, লিফটের এক তলায় উঠবা, একটা আয়াত পড়বা, লিফটের দুই তলায় উঠবা। এইভাবে তুমি যতগুলো আয়াত তেলাওয়াত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলো সম পরিমাণ ৬৬৬৬ আয়াত তেলাওয়াত করা শেষ, ৬৬৬৬ তালার উপরে তোমার জান্নাত হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআনওয়ালার দাম অনেক বেশি। কি কারণে কোরআনওয়ালার দাম বেড়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি সবচেয়ে দামি কিতাবের নাম কি? সবচেয়ে দামি কিতাবের নাম কোরআন।
সবচেয়ে দামি মানুষের নাম মুহাম্মদ, কারণ হলো কোরআনের সাথে তার ছোঁয়া লেগেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার কাছে আলেমের দাম অনেক বেশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, যারা জানে যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। যেই ব্যক্তি কোরআন জানে, কোরআনের উপর আমল করে, ওই ব্যক্তির দাম অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মাহশারে পাপী তাপী গুনাহগার গোলামগুলো নাফরমানি করার কারণে জাহান্নামে যাবে, কিন্তু আলেমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন সকলের মানুষের সামনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা পর্দাটা নিয়ে মানুষের থেকে আলাদা করে আলেমের বিচার করবেন, যাতে করে দুনিয়ার কোনো মানুষ আলেমের বিচার না দেখতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন যে একটা জ্বলন্ত মুজিজা, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ছোট্ট একটা বাচ্চা, বয়স মাত্র 3 বছর, 4 বছর, 6 বছর, 7 বছর। আমরা পত্রিকাগুলোতে দেখি বাহিরের রাষ্ট্রে এই ঘটনাগুলো ঘটে। বাংলার জমিনে এমন আছে লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজ কোরআন আছে, যে হাফেজ কোরআন 10 বছর বয়সে পবিত্র কোরআনকে মুখস্থ করে ফেলায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন লেখককে যদি বলা হয়, ও লেখক, তুমি তো 600 পৃষ্ঠার একটা কিতাব লিখেছো, বলো তো 112 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে? লেখককে যদি বলা হয়, লেখকের পায়জামা গরম হয়ে যাবে, বলবে আমি বলতে পারবো না। সে লিখেছে ঠিক, কিন্তু বলতে পারবে না। পক্ষান্তরে কোরআনওয়ালাকে যদি বলা হয়, ও কোরআনওয়ালা, তুমি বড় 20 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় কি আছে, তখন তুমি সঙ্গে সঙ্গে করে আয়াতগুলো পড়া শুরু করে দেবা। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, সামান্য একটা বই 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা মুখস্থ করতে পারো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন অবতীর্ণ করলেন। সিনার ভিতরে যাদের ভিতরে ঢুকায় দেয়, তারা শুরু থেকে শুরু করে সূরাতুল ফাতিহার থেকে শুরু করে সূরাতুন নাসের সিন পর্যন্ত শেষ করে দেয়, একটু বাদে না। এমন কোরআনওয়ালা হাফেজ আছে না? নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করে দিবেন, মানুষগুলো হাহাকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ঈসা রূহুল্লাহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা কালিমুল্লাহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা রূহুল্লাহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নবী, আপনার নবী, কলিজার নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করে দিবেন, ভাই তার ভাইয়ের পরিচয় জানবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, প্রতিবেশী তার প্রতিবেশীর পরিচয় দিবে না, সবাই সবাইকে ভুলে যাবে। এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষকে ক্ষমা করে দিবেন। তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কি করে বোঝাই কতটা ভয়াবহ হবে। যে সূর্যটা এখন 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে, 1 হাত উপরে থাকবে, মতান্তরে 1 কিলোমিটার উপরে থাকবে। গুনাহগার গোলামগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকবে। মানুষ আল্লাহর সামনে কথা বলতে পারবে না, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ভয়াবহতার মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের নিচে ছায়া দান করে দিব। সুবহানাল্লাহ। যে আরশের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর ছায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। এটা বলেই আমার কথা আমি শেষ করে দিব। তার ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায়পরায়ণ বিচারকরে কিয়ামতের ময়দানে নাজাত দান করে দিবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাবুন নাশা ফি
ইবাদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে ওই যুবককে কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন, যে যুবক যৌবনে ইবাদত বন্দেগী করবে, কোনো নেতা খেতার পিছনে ঘুরবে না। 3 নম্বর ওয়াকলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে তৈরি হয়ে যাবে, যেই ব্যক্তির সম্পর্ক মসজিদ কেন্দ্রিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ভয়াবহতার মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে আমি আমার আরশের নিচে তাকে ছায়া দান করে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমি আমার আরশের নিচে ছায়া দান করে দিব, যেই ব্যক্তি সম্পর্ক করবে আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন করবে আল্লাহর জন্য। এই জন্য তো আল্লাহর নবী বিশ্ব নবী 1450 বছর আগে বলে গিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন মাইয়াদুমাল্লি বা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, গুনাহ হয় 2টা কারণে, একটা হলো লজ্জা স্থানের গুনাহ, আর একটা হলো জিহবা গুনাহ। জিহবা দিয়ে মানুষ খায় আর লজ্জা স্থান দিয়ে মানুষ অপকর্ম করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই ব্যক্তি এই 2টা জিনিসের গুনাহ করবে না, এই গ্যারান্টি দিয়ে দিবে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ তার আরশের নিচে ছায়া পাবে। 4 নম্বর পর্যন্ত বলেছিলাম। 5 নম্বর হলো ওয়ারাজুলুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন নবী আমার বলেন 5 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই সমস্ত মানুষেরা জিনাহের প্রস্তাব করেছে। সুন্দর রমণী একজন মহিলা, ভালো বংশের একজন মহিলা জিনাহের প্রস্তাব করেছে, প্রতি উত্তরে যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জিনার কাছে যাইতে পারবো না, আমি এই নিকৃষ্ট কাজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন খিফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করবেন, যেই ব্যক্তি ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, অর্থাৎ গোপনে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। সর্বশেষ 7 নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ, 7 নম্বর সর্বশেষ ওয়ারাজুলুন দাতুহু। আল্লাহর নবী বলেন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে উম্মত, যেই ব্যক্তি নির্জনে নিপরণে আল্লাহর ভয় করন্দন করবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি নিকৃষ্ট পাপ করে ফেলেছি, আল্লাহর কোনোদিন আমি এই গুনাহের কাজ করব না, আল্লাহ এই পাপের কাজ কোনোদিন করব না, গুনাহের দিকে নত হবে, গুনাহের জন্য কন্দন করবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে অস্ত্র ঝরাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা কথা লক্ষ্য করে শুনতে হবে, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব, ঠিক কিনা বলেন? এই দুনিয়া থাকার জায়গা না। তবে এই জন্য তো বলেছেন পরের বাড়ি পরের ঘর বাঁধিয়া রই, ওই ঘরের মালিক আমি নই। আমার দাদা ছিল, সে চলে গেছে, আমার বাবা ছিল, চলে গেছে, আমিও চলে যাব। আমার ঘরের দাবিদার হবে আমার সন্তান, আমার সন্তানও চলে যাবে। 100 বছর পর আমাকে আপনাকে কেউ চিনবে না, আমাদের নাম কেউ জানবে না। করিমুল্লাহ, সলিমুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল কবির, আব্দুল কাফফার নামের কোনো ব্যক্তি ছিল, এর অস্তিত্ব দুনিয়ার মানুষ খুঁজে পাবে না। এই জন্য বেশি বেশি ভালো কাজ করে যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, নাম তার সাদ আল আসলামী। এই সাদ আল আসলামী লক্ষ্য করে শুনতে হবে। এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। সাদ আল আসলামী আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 8 মাস আগে কালিমা পড়ে মুসলমান হয়েছি। কয় মাস আগে?
8 মাস আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর পয়গম্বর আল্লাহর বিধান লঙ্ঘন করে কোনো কাজ করে নেই। ফরজগুলো ঠিক মতন আদায় করেছি, সুন্নতগুলো ঠিক মতো আদায় করেছি, তবে একটা মাত্র সুন্নত আমি পালন করতে পারিনি। কয়টা সুন্নত? আমাদের জীবন থেকে কত ফরজ চলে যায়, কত সুন্নত চলে যায়। নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্নতটা পালন করার জন্য মক্কা থেকে মদিনায় ঘুরেছি, মক্কার অলিগলিতে ঘুরেছি, এই সুন্নতটা আদায় করতে পারিনি। কারণ আপনি বলেছিলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি, নিকাহ হলো, বিবাহ হলো একটা সুন্নাহ। আমি চেষ্টা করেছি, 2টা কারণে আমার বিবাহ হয় নাই। 1 নম্বর কারণ হলো আমার চেহারাটা ভালো না, 2 নম্বর কারণ হলো আমার ধন সম্পদ নাই। এই 2টা কারণে মক্কার কোন মানুষ আমার সাথে বিবাহ দিতে রাজি হয়নি। আল্লাহর পয়গম্বর বলে, ও সাদ আল আসলামি, তুমি তো চেষ্টা করেছো, আমি একটু চেষ্টা করি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমি একটু চেষ্টা করি। মক্কার অমুক প্রান্তে অমুক জায়গায় একজন সাহাবীর বাড়ি আছে, তার একজন সুন্দরী রূপসী একজন মেয়ে আছে, তুমি তার বিবাহের পয়গাম নিয়ে যাও, বলবা আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী সাহাবী সাদ আল আসলামি চলে গেলেন সাহাবীর বাড়িতে, বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে উত্তর আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি, কোথায় থেকে এসেছো, কি তোমার পরিচয়? সাদ আল আসলামি বলেন, আমি একজন কালো সাহাবী, আমি তোমার বাসায় এসেছি, আল্লাহর পয়গম্বর পাঠিয়েছে, তোমার একজন সুন্দরী রূপসী মেয়ে আছে, তোমার মেয়েটাকে আমি একটু বিবাহ করতে চাই, আল্লাহর পয়গম্বর এই বিবাহের পয়গাম দিয়ে পাঠিয়েছে। সাহাবী একবার নিচের দিকে তাকায়, আর একবার সাদ আল আসলামের দিকে তাকায়, বলে, ও সাদ আল আসলামি, তুমি তো আমার মেয়েকে বিবাহ করতে চাও, আমার মেয়েটা তো অত্যন্ত সুন্দরী, কিন্তু তোমার কি আছে, ধন ভান্ডার কেমন আছে, চেহারাটা দেখতে ভালো না। সাদ আল আসলামি বলে, আমার চেহারাও ভালো না, ধন ভান্ডারও নই। নবীর সাহাবী বলে, তাহলে তোমার সাথে কিভাবে আমার মেয়েটা দেই, তোমার সাথে তো আমার মেয়ে যায় না। আল্লাহর নবীর সাহাবী আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। মেয়েটা তার বাবাকে বলে, বাবা, কে এসেছিল তোমার দরবারে, কি বলতে চায়? সাহাবী বলতেছেন, না, একজন সাহাবী তোমার বিবাহের পয়গাম নিয়ে এসেছিল, গরিব, দেখতেও কালো, তোমাকে তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই না। মেয়েটা খুব লজ্জাপতি, মেয়েটা খুব বুদ্ধিমতী। মেয়েটা বলে, বাবা, ওই লোকটা কি নিজের ইচ্ছায় আমার বাড়িতে এসেছে, নাকি অন্য কারো কথাতে এসেছে? সাহাবী এবার বলতেছে, আল্লাহর পয়গম্বর বিবাহের পয়গাম দিয়ে পাঠিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহ রাসূল যেই পাত্র আমার জন্য পছন্দ করেছে, আমি মেয়ে হয়ে ওই পাত্রকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। সাহাবী হাসতে হাসতে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো। আল্লাহর পয়গম্বরের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের ব্যবস্থা হয়ে গেছে, মেয়েটা রাজি হয়ে গেছে, তোমার সাহাবীও রাজি হয়ে গেছে, আমি এখন বিবাহ করতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, ও সাদ আল আসলামি, তোমার বিবাহের মোহর হবে 400 দিরহাম। আল্লাহ রাসূলের সাহাবী সাদ আল আসলামি বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 পয়সা তো আমার কাছে নাই, 400 দিরহাম তো হিউজ পরিমাণ অ্যামাউন্ট, এত টাকা কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর বলে, ও সাদ আল আসলামি, একটু চিন্তাও করবা না, 200 দিরহাম হযরত ওমরের কাছে যাবা, হযরত ওমরের কাছে তুমি চলে যাও। হযরত ওমরের কাছে সাদ আল আসলামি চলে যায়, 200 দিরহাম নিয়ে আসে। হযরত ওমর বাড়তি কিছু টাকাও দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর বলে, 200 দিরহাম এনেছো, আর 200 দিরহাম আনার জন্য হযরত আলীর কাছে চলে যাও। হযরত আলীর কাছে চলে যায়, হযরত আলী 200 দিরহাম দিয়ে দেয়, বাড়তি কিছু টাকাও দিয়ে দেয়। হযরত আলীর এই টাকা গুনে দিয়ে 400 দিরহাম হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, সাদ আল আসলামি, মক্কার বাজারে চলে যাও, বাজার করো, বিবাহের সদাই করতে থাকতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, লক্ষ্য করে শুনতে হবে, কি মর্মান্তিক ঘটনা সাদ আল আসলামির সাথে ঘটে, আর কি সাহাবী সে হয়েছিল, আল্লাহর পয়গম্বরের জন্য কতটা দেওয়ানা হয়েছিল। মক্কার বাজারে চলে যায় সাদ আল আসলামি, স্বর্ণের দোকানে জায়গায় স্বর্ণ কিনবে, তলোয়ার থেকে সামনে, আর মক্কার ভিতরে একটা এলান হয়ে যায়, হাইয়া আলাল জিহাদ। ও নবীর সাহাবীরা, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গিয়েছে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য। ও নবীর সাহাবীরা, ঘরে আর বসে থাকা যাবে না, যুদ্ধের ময়দানে চলে আসো। সাদ আল আসলামি একবার স্ত্রীর গহনার দিকে তাকায়, আর একবার তলোয়ারের দিকে তাকায়, হাইরে, আমি জিহাদের ময়দানে যাব নাকি
আমার অনেক দিনের লালিত স্বপ্ন পালন করার জন্য নবীর কথা মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হব, নাকি নবীর আরেকটা কথা মতো জিহাদের ময়দানে যাব। সাদ আল আসলামী বিবাহের কথা ভুলে যায়, একটা তলোয়ার কোণে একটা ঘোড়া কিনে সাদ আল আসলামী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। সাদ আল আসলামী এক পর্যায়ে শাহাদাত বরণ করে ফেলে। সাদ আল আসলামীর মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়, মুখটা দেখে চিনে যায় না। আল্লাহর পয়গম্বর সাহাবীদের নিয়ে লাশগুলো দেখে, এক একজন সাহাবীর লাশ এক একভাবে পড়ে আছে। সাদ আল আসলামীকে কেউ চেনে না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এর লাশটা কি তোমরা চিনতে পেরেছো? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা লাশটা চিনতে পারো নাই, কিন্তু আমি ঠিকই চিনেছি। আমার ওই সাহাবী সাদ আল আসলামী, চেহারাটি দেখতে বলো কালো, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে খারাপ কোনো কাজ করে নাই, ফরজ সুন্নাত কোনো কিছু তলব করে নাই। ওই মক্কা মদিনায় ঘুরেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে নাই। তার বিবাহের প্রস্তাব এসেছিল, রাজি হয়েছিল। আজ তার বাসর করার কথা ছিল। আমার সাহাবী সাদ আল আসলামী, তিনি শাহাদাত বরণ করেছে। তার শাহাদাতে আসমানের থেকে আল্লাহ খুশি হয়েছে। এমনকি খুশি হয়ে হাজার হাজার ফেরেশতা সাদ আল আসলামীকে আহলান সাহলান জানানোর জন্য দুনিয়ার জমিনে এসে পড়েছে। আল্লাহু আকবার। সাদ আল আসলামী শাহাদাত বরণ করলো। আল্লাহর পয়গম্বর তাকে গোসল দিল সুন্দর করে। কাফন দাফন করানোর পর আল্লাহর পয়গম্বর বলল, ও আমার সাহাবীরা, সাদ আল আসলামীর জানাজা আমি পড়াবো। আমি রাসূল সাদ আল আসলামীর পড়তে খুশি, আসমান থেকে আল্লাহও খুশি।